ওকে, তো আমরা এখন দেখব ফাঁকা সেট অথবা এমটি সেট। তো ফাঁকা সেট মানে কি? যেই সেটটা আসলে ফাঁকা, মানে হচ্ছে ওই সেটে কিছু নাই, ওইটাকে আমরা বলবো ফাঁকা সেট। যেমন আমাদের কাছে একটা সেট আছে, সাপোজ ধরলাম এই একটা সেট, এটার কোনো এলিমেন্ট নাই। হ্যাঁ, তাহলে এলিমেন্ট না থাকলে এটাকে আমি কিভাবে লিখবো? এই যে সেটের চিহ্নটা দিব, সেকেন্ড ব্র্যাকেট, বাট মাঝখানে কিছু নাই, এটাই হচ্ছে ফাঁকা সেট। তো সহজ কথায়, যে সেটের কোনো এলিমেন্ট নাই তাকে আমরা বলবো ফাঁকা সেট। তো ফাঁকা সেট প্রকাশের পদ্ধতি দুই ধরনের হয়, দুই ভাবে প্রকাশ করা যায়। এক হচ্ছে এইভাবে, আরেকটা পদ্ধতি হচ্ছে ফাই দিয়ে। তো এই যে এটা হচ্ছে ফাই। তো ফাঁকা সেট দুই ভাবেই প্রকাশ করা যায়, এইভাবে অথবা এইভাবে। বাট আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, অনেক সময় অপশন এইভাবে দিয়ে দেয়, এইভাবে। ওকে, এটা কিন্তু ফাঁকা সেট প্রকাশের পদ্ধতি না। আচ্ছা, তো এবার আমরা দেখব ডিসজয়েন্ট সেট অথবা নিঃচ্ছেদ সেট। ওকে, সো ধরি আমাদের কাছে দুইটা সেট আছে, এ ইজ ইকুয়াল টু 1 2 3। আরেকটা সেট আমরা ধরি যে বি ইজ ইকুয়াল টু 5 6। আচ্ছা, তো আমরা যদি এখন এ ইন্টারসেকশন বি করি। ওকে, সো আমরা প্রিভিয়াস লেকচারে দেখছি যে ইন্টারসেকশন কিভাবে করা লাগে। ইন্টারসেকশন দিয়ে বেসিক্যালি বোঝায় যে দুইটা সেটের মধ্যে কোনো কমন পোর্শন আছে কিনা। সো আমরা এখানে দেখতেছি যে তাদের মধ্যে কোনো কমন পোর্শন নাই, দ্যাট মিন্স তাদের আসলে ইন্টারসেকশন হয় না। বাট আমি যদি এটাকে ইন্টারসেকশনটাকে সেট আকারে প্রকাশ করি, এই এ ইন্টারসেকশন বি এই সেটের আসলে কোনো এলিমেন্ট নাই, দ্যাট মিন্স এটা একটা ফাঁকা সেট। তো ফাঁকা সেট বা এমটি সেটকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, অথবা আমরা দেখছি যে আমরা এইভাবেও প্রকাশ করতে পারি। সো এইটাকেই বলা হয় ডিসজয়েন্ট সেট। সো আমি বলতে পারি ডেফিনেশনটা এইভাবে, যে আমি যদি দুইটা সেটের ইন্টারসেকশন করে কোনো কমন এলিমেন্ট না পাই, অথবা দুইটা সেটের ইন্টারসেকশন করার পরে আমি ফাঁকা সেট পাই, তাহলে সেটাকে আমরা বলবো ডিসজয়েন্ট সেট। তো এখন আমরা দেখব সাবসেট অথবা উপসেট। আচ্ছা, নাম শুনে আমরা অলরেডি বুঝে গেছি যে এখানে অ্যাকচুয়ালি একটা সেট থেকে আমরা অনেকগুলো সেট বানাবো। So, আমরা একটা এক্সাম্পল নিতে পারি যে এ ইজ ইকাল টু 1 2 3। আচ্ছা, তো এখান থেকে কয়টা সেট বানানো যায় একটা সেট থেকে? So, আমি আসলে এখান থেকে বেশ কয়েকটা সেট বানাইতে পারি। ধরো আমি শুরুতে 1 নিলাম, এটা একটা সেট। আমি এখানে 2 নিলাম, এটা একটা সেট। আমি 3 নিলাম, এটা একটা সেট। আচ্ছা, এবার আমি যদি দুইটা করে নেই, তাহলে 1 2, 1 3, দেন হচ্ছে 2 3। আচ্ছা, এবার আমি পুরোটাকে নিয়ে আরেকটা সেট বানাইতে পারি, 1 2 3। আচ্ছা, এই সেটের কোনো এলিমেন্ট না নিয়েও কিন্তু আমি একটা সেট বানাইতে পারি, এবং এটাকে আমরা কি বলি? এমটি সেট। তো এই হচ্ছে আমাদের হায়েস্ট নাম্বার অফ সেট যেটা আমরা এই সেট থেকে বানাইতে পারি। ওকে, এর বেশি কিন্তু বানানো পসিবল না। তো এই যে আমরা সেটগুলো পাইলাম, এই সেটগুলোকেই বলা হয় উপসেট। বাট কার উপসেট? এই সেটগুলো হচ্ছে এ সেটের উপসেট। তা আমি এক কাজ করি, আমি ধরলাম এই সেটটার নাম হচ্ছে বি, সাপোজ। হ্যাঁ, আর আমি এই সেটটার নাম নিলাম ধরো সি। আমি এটাকে এভাবে রিপ্রেজেন্ট করব। আমি এখানে লিখব যে বি ইজ এ সাবসেট অফ এ। এটাকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করা হয় এভাবে, বি ইজ এ সাবসেট অফ এ। আচ্ছা, এখন আমরা এটাও লিখতে পারি যে সি ইজ এ সাবসেট অফ এ। ওকে, তো সি কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? এইভাবে। কিন্তু আমরা আবার এটাও জানি যে এ সেট আর সি সেট হচ্ছে ইকুইভ্যালেন্ট সেট। সো এই জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে নিচে একটা ইকুয়াল সাইন দিব। সো এটা দিয়ে বোঝানো হয় যে সে একটা
ইকুইভ্যালেন্ট সেট, আবার কি একই সাথে সাবসেট। তো যেই সেটগুলা, হ্যাঁ, যেই সাবসেটগুলা আমাদের মেইন সেটের চেয়ে এলিমেন্ট কম থাকে, যেই সাবসেটগুলোয় মেইন সেটের চেয়ে এলিমেন্ট কম থাকে, তাদেরকে আমরা বলবো প্রপার সাবসেট। দ্যাট মিনস আমাদের এই যে সেটগুলা 1 2 3, এই সবগুলা সেটকে আমরা কি বলবো? প্রপার সাবসেট। ওইটা বাদে, হ্যাঁ, সি সেট বাদে, এইটা বাদে যতগুলো সেট আছে সবাইকে আমরা বলবো প্রপার সাবসেট। তাহলে প্রপার সাবসেট সবসময় কি হবে? মেইন সেটের চেয়ে একটা এলিমেন্ট কম থাকবে। সো ওই সেন্সে আমাদের ফাঁকা সেটও কিন্তু প্রপার সাবসেট, বাট এটা কিন্তু প্রপার সাবসেট না। ওকে, আচ্ছা, সো প্রপার সাবসেটকে বলা হয় অ্যাকচুয়ালি, বাংলায় যদি বলি, প্রকৃত উপসেট। এবং এটা আসলে কমন সেন্স দিয়ে বোঝা যায় যে যদি আমি একটা সাবসেট বানাই যেখানে অলরেডি তার এলিমেন্ট গুলো আছে, সো এটাকে আমরা আসলে প্রকৃত উপসেট বলতে পারি না। আচ্ছা, তো আমরা একটা সেট নেই, ধরলাম এই সেটের উপাদান সংখ্যা একটা। তাহলে এই সেট থেকে আমি যদি সাবসেট বানাই, তাহলে সাবসেট কয়টা হবে? এই একটা হবে, আর ফাঁকা সেট তো সব সেটেরই সাবসেট। তো আমরা দেখতেছি যে এখানে আমরা একটা এলিমেন্ট নিছিলাম, সাবসেট পাইছি দুইটা। তো আমি যদি দুইটা এলিমেন্ট নেই, ধরো 1 2, তাহলে সাবসেট কি কি হবে? 1 2, দেন কি 1 2, আর একটা কি এমটি সেট। আচ্ছা, আমি যদি এবার আরেকটা সেট নেই, 1 2 3, এটা আমরা একটু আগেই দেখলাম যে এখানে আমরা কয়টা সেট পাবো? তিনটা। সো এই সেটের সাবসেট গুলো হবে এগুলো। আমরা এখানে একটা কম্পারিজন করতে পারি যে আমাদের উপাদান সংখ্যা যখন একটা থাকে, আমাদের উপাদান সংখ্যা যখন একটা থাকে, আমরা সাবসেট কয়টা পাইছি? দুইটা। ওকে, আমাদের উপাদান সংখ্যা যখন দুইটা থাকে, তখন আমরা উপসেট পাইছি কয়টা? চারটা। দেন আমাদের উপাদান সংখ্যা যদি তিনটা থাকে, আমরা কি দেখছি যে আমরা উপসেট পাইছি কয়টা? আটটা। ওকে, বাট প্রকৃত উপসেট সবসময় কি হবে? প্রকৃত উপসেট হচ্ছে সবসময় একটা কম হয়। তাহলে আমরা এখানে দেখতেছি যে প্রকৃত উপসেট পাইছি একটা, প্রকৃত উপসেট এখানে পাইছি তিনটা, আর এখানে পাইছি সাতটা। সো আমরা একটা কম্পারিজন করতে পারি এখন। হ্যাঁ, কম্পারিজনটা কি? যে আমরা এখানে দেখি যে 2 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1, 4 কে লিখতে পারি 2 স্কোয়ার, 8 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3। একটু যদি খেয়াল করো, এই যে উপাদান সংখ্যা যে কয়টা ছিল, ওই নাম্বারটাই কিন্তু এখানে 2 এর মাথায় এসে বসছে। ওকে, সো সে হচ্ছে 2 এর পাওয়ারে বসছে। আবার আমি এখানে যদি দেখি উপাদান সংখ্যা 2, এটাই কি হয়েছে? উপসেটে এসা এই যে 2 এর মাথায় 2 বসছে, আবার এই 3টাই কই বসছে? 2 এর মাথায় 3 বসছে। তাহলে এখন থেকে আমাদের যদি উপাদান সংখ্যা জানা থাকে, আমাদের অ্যাকচুয়ালি উপসেট কয়টা এটা খুব ইজিলি বের করতে পারবো আমরা। যদি আমি বলি আমাদের উপাদান সংখ্যা চারটা, তাহলে আমাদের উপসেট হবে 2 টু দি পাওয়ার 4, আর প্রকৃত উপসেট হবে তার চেয়ে একটা কম। So, আমরা একটা ইন জেনারেল ফর্মুলা বানাই যে যদি উপাদান সংখ্যা আমাদের হয় n নাম্বার অফ উপাদান সংখ্যা, তাহলে উপসেট হবে কয়টা? 2 টু দি পাওয়ার n। বাট প্রকৃত উপসেট কয়টা হবে? প্রকৃত উপসেট হয় সবসময় একটা কম। আচ্ছা, তো এখন আমরা দেখব শক্তি সেট অথবা পাওয়ার সেট। ওকে, তো প্রথমে আমরা একটা এক্সাম্পল নেই। তো এই সেটের উপসেট গুলো যদি আমরা একটু বের করি, উপসেট গুলো কি কি? আমরা দেখতেছি যে এই সেটের উপসেট গুলো হচ্ছে এগুলা। ওকে, আমরা যদি এখন এই উপসেটের প্রতিটা উপসেটকে এক একটা এলিমেন্ট ধরে আমরা যদি একটা সেট বানাই, তাহলে সেটা দেখতে কেমন হয়? আমি ধরলাম যে এই এই সেটটাই হচ্ছে, এটাই একটা সেটের একটা এলিমেন্ট। হ্যাঁ, এটা একটা সেটের এলিমেন্ট, এটা একটা সেটের এলিমেন্ট। আমরা এই সবাইকে
একটা সেটের এলিমেন্ট করে দিই, হ্যাঁ। যদি আমি এই কাজটা করি, এই যে নতুন যে সেটটা আমি পাবো, এই যে নতুন যে সেটটা আমি পাইলাম, এই সেটটাকেই বলা হয় পাওয়ার সেট অথবা শক্তি সেট। সো শক্তি সেট আসলে নতুন কোনো কনসেপ্ট না, এটা হচ্ছে তোমার যতগুলো সাবসেট আছে ওই সাবসেট গুলাকে নিয়ে একটা সেট বানাবা। হ্যাঁ, তো ওই সাবসেট গুলোকে যদি আমি একটা সেট বানাই, ওই সেটটাকে আমরা বলবো পাওয়ার সেট। তাহলে আমাদের পাওয়ার সেটের এলিমেন্ট কয়টা হবে বা উপাদান সংখ্যা কয়টা হবে? খুবই সিম্পল। শক্তি সেটের উপাদান হবে, সহজ কথায়, আমার যতগুলা সাবসেট বিল্ড আপ হয় ঠিক ততগুলো এলিমেন্ট হবে। So, আমরা একটু আগে যে ফর্মুলাটা পড়ছি, যে যদি এন নাম্বার অফ এলিমেন্ট হয়, আমাদের সাবসেট হয় কয়টা? 2 টু দি পাওয়ার n। তাহলে আমাদের এই ক্ষেত্রে পাওয়ার সেট যদি বানাই ওইটাকে, ওই পাওয়ার সেটের এলিমেন্ট কয়টা হবে? ওইটা হবে কি? 2 টু দি পাওয়ার n।